বাঘ আতঙ্কে মংলার সুন্দরবন ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ প্রায় 1 মাস ধরে মাঝে মধ্যেই দুটি বাঘ হানা দিচ্ছে লোকালয়ে। বাঘের আক্রমণ থেকে বাঁচতে আতঙ্কিত মানুষ রাত জেগে পাহারাও দিচ্ছে। বন বিভাগ এবং টাইগার টিমের সদস্যরাও সহযোগিতা করছে তাদের। মংলা থেকে আবু হোসেন সুমনের পাঠানো রিপোর্ট। গত কয়েক মাস ধরে নির্ঘুম রাত কাটছে মংলার সুন্দরবন ইউনিয়নের মানুষের। সুন্দরবন সংলগ্ন এই লোকালয়ে শুরু হয়েছে জোড়া বাঘের আক্রমণ। প্রায় রাতেই বন থেকে বেরিয়ে লোকালয়ে আসছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার, ধরে নিয়ে যাচ্ছে গবাদি পশু। তাই সন্ধ্যা নামলেই আতঙ্কে জনশূন্য হয়ে যায় গ্রামের রাস্তাঘাট ও বাজার। খুব ভয়, লোকজন রাস্তায় বাইরে না, সুন্দর পরে টয়লেটেও যেতে পারি না, এবং দুর্ব্যবস্থা। বাঘ আসে হিন্দি আমরা ওই নামতে পারি না, দরজা আটকাই থাকি বাচ্চা কাচ্চা নিয়ে। এলাকার লোকজন অত্যন্ত আতঙ্কের ভিতর থাকে, যার জন্য আমরা প্রতিনিয়ত রাত 12টা, 1টা, কোনো দিন 2টা, 3টা পর্যন্ত দেখা যায় আমরা সার্বক্ষণিকভাবে এই এলাকায় টহল দিচ্ছি। আর বিদ্যুৎ না থাকায় সুন্দরবন ইউনিয়নবাসীর আতঙ্কটাও যেন একটু বেশি। খুব ভয় করে, গ্রামাঞ্চলে বাঘে খুব উৎপাত করতেছে, গরু ছাগল মারতেছে। টাইগার টিম এবং ফরেস্ট রাত্রে ডিউটি করে, যাতে জনগণ ক্ষতি না হয়, গরু বছর ক্ষতি না হয়। আমরা সর্বোচ্চ সময় টহল করি এবং বাঘে গরু ছাগল এবং মোষ মারে। ঘর দরজা আমাদের ভালো না, আমরা খুব আতঙ্ক থাকি। অন্যদিকে লোকালয়ে আসার পর বাঘ মানুষের আক্রমণের শিকার হতে পারে, তাই আক্রমণ ঠেকানোর চেষ্টা করছে বন বিভাগ ও টাইগার টিমের সদস্যরা। সমাজে কিছু দুষ্কৃত লোক আছে, শিকারী, যারা এরা হয়তো বাঘরে মারতে পারে, সেই জন্য আমরা গভীর রাত পর্যন্ত ডিউটি দিই, যাতে বাঘেরও কোনো ক্ষতি না হয়, এলাকার গরু গবাদি পশু যা আছে এদেরও কোনো ক্ষতি না হয়, পাবলিকেরও ক্ষতি না হয়। এর জন্য আমরা টাইগার টিম, ফরেস্ট যৌথভাবে টহলের ব্যবস্থা করছি। স্থানীয়রা বলছেন, বনে খাদ্য সংকটের কারণে আবারও লোকালয়ে চলে আসছে সুন্দরবনের বাঘ। তাই বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক।